পাবলিক হবে, কারণ আমাদের বাপরা হলো রাজিবুল আর আনিসদের বাপ, যারা বেটাদের লাশের সওদা করে না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, লুটের বিরুদ্ধে দাঁড়াতে হবে, লুটের বিরুদ্ধে। জিনিসপত্রের দাম কমাতে হবে, সৎ পথে রোজগার করে মাথা উঁচু করে বেঁচে থাকার মতন একটা রোজগার করতে হবে, আর সেই রোজগারের একটা সত্যতার সাথে জায়গা পেতে হবে। মা বোনেদের মান সম্মানকে রক্ষা করতে হবে। যদি রক্ষা করতে না পারে তাহলে পুলিশকে বলতে হবে যে অপমান করেছে তাকে হিড় হিড় করে টেনে নিয়ে জেলে যাও। আর যদি না নিয়ে যেতে পারো তাহলে কালকে মা বোনেরা তোমাদেরকে হিড় হিড় করে টেনে থানা থেকে বের করে উচিত শিক্ষা দেবে। তাই কিসের আধারে চলবে? ওরা বলছে দেশটা মনুবাদের আধারে চলবে। क्या है मनुवाद में? मनुवाद में है कि क्रिश्चियन हो, मुसलमान हो, आदिवासी हो, दलित हो, শিডিউল কাস্ট हो, শিডিউল ট্রাইব हो, এদের বাড়ির মেয়েগুলোর শরীরটা আমার ভোগের জিনিস। এই লাইনটা যে বইতে লেখা আছে সেই বইটা অনুযায়ী ওরা আমাদের সংবিধানটাকে পাল্টে দিয়ে ওই বইটা অনুযায়ী ওরা দেশটাকে পরিচালনা করতে চাইছে। আর এই দেশটার নাম ওরা দিতে চাইছে হিন্দুদের নাকি জন্য নাকি এই দেশটা হবে। এখানে যারাই উপস্থিত আছে, হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, বামুন হোক, কায়েত হোক, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কোন ধর্ম আছে যে অন্য ধর্মের মা বোনেদের ইজ্জতটা, দেহটা ভোগের জিনিস বলে লিখে দেয়?